আওয়ামী লীগকে যদি আর কোন অবস্থায় আপনি বাংলাদেশে ঢোকার সুযোগ করে দেন, তাহলে তারা আবার ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করবে। আপনি গণভবনে, রাষ্ট্রপতির ভবনে এখন ইসলামী আন্দোলন যেতে পারে, জামাত ইসলাম যেতে পারে, বিএনপি যেতে পারে, সকল দল যেতে পারে। সে কারণে এই সম্রাট ভাইদের, এই ছাত্রদেরকে আমি স্যালুট জানাই যে তারা এই পরিবেশটা তৈরি করে দিয়েছে। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সুধী সবাইকে আমি ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাতে চাই, আপনি স্বাধীন নির্বাচন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে আমাদের সমগ্র রাজনৈতিক দলের সাথে থাকে। এক্সেপ্ট আওয়ামী লীগ। তারা যদি আজকের বাংলাদেশের বিচার মেনে নিত, জনগণ সিদ্ধান্ত নিত আগামী 20 বছর পরে, 50 বছর পরে আওয়ামী লীগ আসবে কি আসবে। এখন তো আওয়ামী লীগের কোনো চ্যাপ্টার নাই। সাগর ভাই। জি সাগর ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। আমি প্রথমেই একটা পয়েন্ট হাইলাইটস করতে চাই, সেখানে হচ্ছে যে সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা মনে করেন যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসবে বা আসার জন্য উদ্গ্রীব, তা কিন্তু নয়। আওয়ামী লীগ এখন বাংলাদেশে যে কোনো মূল্যে বিরোধী দল হতে চায়। সাম্প্রতিক সময়ে আপনি যদি সজীবজের জয়ের বক্তব্যগুলোর দিকে একটু খেয়াল দেন, তিনি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল সবচেয়ে, যে কেউ ক্ষমতায় আসবে হয় বিএনপি নয় আওয়ামী লীগ। কিন্তু গত 16 বছরে সজীবজের জয়ের মাথায় ছিল না, শেখ হাসিনার মাথায় ছিল না যে বিএনপি নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন ভাবে বাংলাদেশে জেলের মধ্যে বন্দী করে রেখেছে। কিন্তু আজকে তার হুঁশ এসেছে যে বাংলাদেশে বিএনপি অথবা আওয়ামী লীগ কেউ না কেউ ক্ষমতায় আসবে এবং তারাই এদেশের সবচেয়ে বড় দল। এখন বিএনপির প্রতি তার দরদ উতলায় পড়া শুরু করছে। কেন? শুধু বিরোধী দল হতে চায়। ওনার খেয়াল ছিল না গত 16টা বছর পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কোনোদিন বক্তব্য বিবৃতিতে বলে নাই যে বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর দল। কোনোদিন বলে নাই সাগর ভাই। কোনোদিন জামাত শিবিরকে স্বীকার করে নাই। তারা বলেছে এই দেশের যারা রাজনীতি করছে বিরোধী দল, তাদেরকে দমন করে ফেলেছে, নিপীড়ন করে ফেলেছে, এবং তারা নিজেরাই বলেছে যে এদেশের যুব সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, যে কারণে শাহবাগ তৈরি করেছিল। কিন্তু আজকের এই এই আজকের আওয়ামী লীগের শেখ হাসিনার নেত্রীর সন্তান সজীবজের জয়, তিনি এখন এই কথাগুলো বলা শুরু করেছেন। তিনি এখন বলা শুরু করেছেন কোটা সংস্কার আন্দোলন হলে এই আন্দোলনের বিপক্ষে সরকারের যাওয়া উচিত হয়নি, সরকারের উচিত ছিল কোটা সংস্কারের এই পক্ষেই অবস্থান নেয়া। তিনি আজকের অনুভব করছেন যখন তার ক্ষমতা হাতে নেই। সাগর ভাই, আপনাকে একটা কথা বলি, বাংলাদেশে যদি কোটা সংস্কার আন্দোলন আপনি বিগিনিং এও মেনে নিতেন, তাতেও এই শেখ হাসিনাকে হাতে রশি বেঁধে, পায়ে আপনার সুতা বেঁধে গণভবনে আটকায় রাখতে পারতেন না। এদেশের এই বিপ্লবটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনটা ছিল আন্দোলনের একটা সূত্রপাত, কিন্তু এটার এন্ডিংটা হয়েছে, এটার উপসংহারটা হয়েছে সমগ্র বাংলাদেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায়। যেটা আমাদের ইসমাইল সম্রাট ভাই বলেছে যে ব্যানার ছাড়া, দলের নাম ছাড়া সারা দেশের নাগরিকরা সেখানে সংযুক্ত হয়েছে। সাগর ভাই, আপনি নিশ্চয়ই জানেন 1 কোটির উপরে জনগণ ছিল ঢাকাতে। সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। পাশাপাশি আজকের এই তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ জানাই, যে ছাত্রদের এই 1 কোটি লোকের সমাগম তিনি অনুভব করতে পেরে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এবং আপনি জানেন না যে ওই দিন যদি শেখ হাসিনা বিমানে ফ্লাই করে বাহিরে না যায়, তাহলে গণভবনের যেভাবে আপনি আজকের মালসামানা খুঁজে পাচ্ছেন না, শেখ হাসিনার অবস্থাও তাই হতো। হয়তো আপনারা তাকে খুঁজে পাইতেন না। এতটা বিস্ফোরণ ছিল মানুষের। আপনি এটাকে সহজ কোনো আন্দোলন মনে করবেন না। যে কারণে ইসমাইল ভাই সবসময় বলার চেষ্টা করছে যে আপনারা ভাববেন না যে এটা কারো উপরে জুলুম করে কাউকে তাড়িয়ে দেওয়া, তা নয়। এটা জনগণের বিপ্লব। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে আমার এই দেশে কে রাজত্ব করবে আর কে করবে না। আপনি আমার উপরে চাপিয়ে দিয়ে 16 বছর পর্যন্ত অবৈধ সরকার চালালেন। একটা দিন পর্যন্ত সাগর ভাই, যারা নীতিবাক্য বলতে আসবে একটু স্মরণ করিয়ে দিবেন। আপনার এই টকশোতে বহুবার বলেছি, লক্ষ লক্ষ মামলা বিরোধী নেতাদের বিরুদ্ধে, 2000-এর অধিক মানুষকে শুধুমাত্র এই যে আগস্ট মাসের আগের মাসে আপনার কি করেছে, হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। ট্রাক থেকে ফেলে দিয়েছে, ছাদের উপরে গুলি করেছে, শিশুকে হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে। এরপরেও আপনি আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের জন্য আপনি মানবতা করবেন? 53 বছর আগে সংগঠিত হওয়া আওয়ামী লীগের হত্যাযজ্ঞের শিকার হয়েছে বঙ্গবন্ধু পরিবার। সেটার জন্য ছাত্র জনতা দায়ী নয়, বিএনপি জামাত দায়ী নয়।
তার জন্য যদি আপনি শোকে কাতর হয়ে যান, আর আমার মাত্র 1 মাস আগে যেই সকল শিক্ষার্থীদেরকে আপনি গুলি করে করে মেরেছেন তাদের জন্য আপনি শোকে কাতর হবেন না সাগর ভাই? এই প্রশ্নই তো আসে না। তারা তো দেশ থেকে পালিয়েছে। তারা যদি আজকের জেল মেনে নিত, তারা যদি আজকের ফাঁসির কাষ্ট মেনে নিত, তারা যদি আজকের বাংলাদেশের বিচার মেনে নিত, জনগণ সিদ্ধান্ত নিত আগামী 20 বছর পরে 50 বছর পরে আওয়ামী লীগ আসবে কি আসবে না। এখন তো আওয়ামী লীগের কোনো চ্যাপ্টার নাই সাগর ভাই। আর সে কারণেই সজীব জয় নতুন করে এই চ্যাপ্টারে ঢুকতে চায়। কেন জানেন সাগর ভাই? আমি তো সবসময় স্পষ্ট কথা বলি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই বিজয়ের পিছনে অনেক মানুষের অবদান আছে। তার মধ্যে অন্যতম একটি ব্যক্তিদের অবদান, সেটা হচ্ছে মাত্র গণভবনে বসে ক্ষমতার অপব্যবহার করে যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন। আল্লাহ সহ্য করতে পারে নাই। আপনাদের এই জুলুম নির্যাতনের জবাব সমগ্র বাংলাদেশের মানুষ তারপরে সমস্যারে দিয়েছে। আর সে কারণেই ওই গণভবন থেকে যাদেরকে তাড়াতে চেয়েছেন, সেনাবাহিনীর মুখ থেকে ফসকে হোক আর জানা সত্ত্বে হোক, তিনি কিন্তু জামাত ইসলামের নামটা স্মরণ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ চিত্তে সে কারণে তাকে ধন্যবাদ জানাই যে এই বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মুক্তভাবে কথা বলার অধিকার এখন তৈরি হয়েছে, যেটা গত 16 বছর হয় নাই। আপনি গণভবনে, রাষ্ট্রপতির ভবনে এখন ইসলামী আন্দোলন যেতে পারে, জামাত ইসলাম যেতে পারে, বিএনপি যেতে পারে, সকল দল যেতে পারে। সে কারণে এই সম্রাট ভাইদের, এই ছাত্রদেরকে আমি স্যালুট জানাই যে তারা এই পরিবেশটা তৈরি করে দিয়েছে। না হয় গত 16 বছরে কেউ করতে পারে নাই। আপনাকে সাগর ভাই সেই কারণে বলছি, বাংলাদেশের সমগ্র নাগরিককে সতর্ক হতে হবে। আওয়ামী লীগ এখন বিরোধী দল হইতে কেন চায়? ভারতের পরামর্শ হতে চায়। কেন হতে চায়? ওরা জানে ওরা ক্ষমতায় আসতে পারবে না, এবং ওরা জানে ছাত্ররা ওদের পক্ষে থাকবে না, এবং ওরা এটাও জানে যে জামাত শিবির ওদের সাথে থাকবে না। তাহলে কি করতে হবে? বিএনপিকে যদি একটু ফুসলা ফাসলি করে যদি কোন রকম ভুল বুঝানো যায় যে তোমরাও বাঁচবা আমরাও বাঁচবো, আমাদেরকে তোমাদেরকে ক্ষমতায় রাখবো, ভারত এখানে একটা ইন্টারাপ্ট করবে সাগর ভাই। সে কারণে আমি বিএনপির নেতৃবৃন্দদেরকেও সতর্ক করে বলতে চাই, ভারত এখানে পলিসি গেম খেলবে। তারা বিএনপিকে ক্ষমতায় আনতে বাধা দিবে না, কিন্তু পরক্ষণে আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়ে দিয়ে যারা শহীদ হয়েছে এই শহীদের রক্তের সাথে বেইমানি করার একটা সুযোগ করার জন্য এই সজীব জয় নতুন করে নাচানাচি শুরু করেছে। কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। তারেক রহমানের নেতৃত্বে আজকে ছিলাম, পার্টির মহাসচিবের বক্তব্য আমার পছন্দ হয়েছে। তারা বলেছে ভারতের কথায় কোনো নির্বাচন নয়, বাংলাদেশের জনগণ যখন সিদ্ধান্ত নিবে তখন নির্বাচন হবে, এবং এই সরকার বিএনপি এবং বিরোধী সকল রাজনৈতিক দলের সম্মিলিত সরকার, অতএব এই সরকারকে তারা সহযোগিতা করবে। কিন্তু সজীব জয় তো তার ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সে কারণে সজীব জয় বিএনপিকে ক্ষমতায় এনে বিরোধী দলে তারা থাকবে, থেকে পরবর্তীতে ওই 3-4 বছর যাইতে যাইতে তারা খুন খারাপি হত্যা সন্ত্রাস করে আবার বিদেশিদের সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চায়, যেটা এই বাংলাদেশ থেকে কোনোদিন হতে দেওয়া হবে না। আমি সে কারণে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক সুধী সবাইকে আমি ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাতে চাই, আপনি স্বাধীন নির্বাচন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে আমাদের সমগ্র রাজনৈতিক দলের সাথে থাকে, এক্সেপ্ট আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আর কোনো অবস্থায় আপনি বাংলাদেশে ঢোকার সুযোগ করে দেন, তাহলে তারা আবার ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এই বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করবে। সে কারণে সাগর ভাই সর্বশেষ একটা কথা বলতে চাই, এই যে বাংলাদেশের প্রতিদিন সজীব জয় বিবৃতি দিচ্ছে, এই বিবৃতিগুলো আমি মনে করি বাংলাদেশের সমগ্র টিভি চ্যানেল, পত্র পত্রিকা থেকে আইন করে নিষিদ্ধ করে দেওয়া উচিত। শেখ হাসিনা, সজীব জয়, আওয়ামী লীগের কোন নেতা নেত্রীর বক্তব্য এদেশের টিভি চ্যানেল প্রচার করতে পারবে না। যারা করবে তারা দালাল। কারণ এই ধরনের খুনির আসামিদেরকে আপনি যদি আশকারা দেন পত্রিকায়, টিভি চ্যানেলে, তাহলে বাংলাদেশের এই নৈরাজ্য বন্ধ হবে না। অতএব তাদের এই সকল বিবৃতি যারা দেয় ওই পত্রিকাগুলোর ব্যাপারে সতর্ক হতে হবে, সরকারের পক্ষ থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সর্বশেষ একটা বলতে চাই, ফখরুল ভাই বলেছেন নতুন চিন্তা করতে হবে আমাদের, ফখরুল ভাই বলেছেন। আমি ফখরুল ভাইয়ের উপরে ক্ষিপ্ত নয়। আওয়ামী লীগের এই অপরাজনীতির মধ্যেও এই ব্যক্তি কিন্তু ভদ্র মানুষ, সম্মানিত মানুষ, শ্রদ্ধাস্পদ ব্যক্তি, কোনো সন্দেহ নাই। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ হিম। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই, আওয়ামী লীগ যারাই করে কাউকে দেশের জনগণ এখন আর পছন্দ করে না। এটা ফখরুল ভাইয়ের দোষ না, এটা শেখ হাসিনা খুনি, তার দোষ, তার সন্তানের দোষ, আওয়ামী লীগ করা দোষের নয়।
কিন্তু তারা এই সংগঠনটাকে অপবিত্র করেছে। উনি বলেছে নতুন চিন্তা করতে হবে। কি চিন্তা? তার মানে বাংলাদেশে এতদিন আপনি খুন খারাপি হত্যা রাহাজানি করে এখন নতুন চিন্তা করতে চান? হ্যাঁ, বাংলাদেশের জনগণও নতুন চিন্তা করেছে সাগর ভাই। তাহলে সেই নতুন চিন্তাটা কি? বাংলাদেশের জনগণ নতুন চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে রেখেছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল রাজনীতি করবে যারা জনগণের, যারা খুন করবে না, ধর্ষণ করবে না, হত্যা করবে না, যারা তাদের রাজনীতি এই বাংলাদেশে থাকবে। কিন্তু এই আওয়ামী লীগ যেহেতু খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে, তারা এই দেশ থেকে, বিশ্ব থেকে যেভাবে নাৎসি বাহিনীদেরকে মানুষ মূলোৎপাটন করেছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগকেও সেভাবে নাৎসিদের মতো মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং করবে। সেটাই হচ্ছে নতুন চিন্তাধারার রাজনীতি। আপনাকে ধন্যবাদ।